হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুভেচ্ছা, রাতের শুভেচ্ছা। মা শুয়ে শুয়ে সাফরিকে ইচ্ছে মতো গালাচ্ছে এবং গালি হচ্ছে শিখতেছে, বলতেছে সে নাকি গালি দিতে পারে না। তাই আমি বললাম যে তুমি যদি গালি দিতে না পারো তাহলে ইয়ে করো, সানুর থেকে শিখে আসো। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা একটু দেখবেন যে আসলে সাউন্ডটা ঠিক আছে কিনা, কারণ আমি তো এইভাবে আসলে মানে লাইভ পারি না কীভাবে যে সাউন্ড ঠিক করে। মাঝে মাঝে দেখলাম যে সাউন্ড কিন্তু ঠিক হয়, আবার হচ্ছে যে মাঝে মাঝে দেখলাম যে সাউন্ড আবার কি বলে একটু কম শোনা যায়। আমার আসলে জ্বর ঠান্ডায় ভয়েস কমে গেছে, আর আমার ভয়েস কমে গেছে দেখেই কিন্তু আসলে এই সাপড়ি কিন্তু আবার মিথ্যা বলা শুরু করেছে। হেলেনা জাহাঙ্গীর সত্য কথা বলছে যে সেদিন যে হেলেনা জাহাঙ্গীর যে ইয়েতে আসছে আমাকে ফোন দিছে, আমাকে ফোন দিয়ে বলছে মাস্তান ভাড়া করার জন্য হেলেনা জাহাঙ্গীরকে মারবে। আমি বললাম না, এটা তো কোনোভাবে সম্ভব না। এবং আমাকে তাড়াতাড়ি আয় হেলেনা জাহাঙ্গীর আসে আয়, মানে তার একমাত্র শত্রুই ছিল হেলেনা জাহাঙ্গীর। এবং হেলেনা জাহাঙ্গীর রাসেল মিয়া তার হচ্ছে মূল টার্গেট ছিল। আমাকে দিয়ে হচ্ছে রাসেল মিয়াকে হচ্ছে যে মেরে ফেলার একটা পরিকল্পনা করেছে। যখন আমি দেখলাম যে না, হেলেনা জাহাঙ্গীর এবং রাসেল মিয়ার সত্য, তখন আমি এই সাপড়ির পিছন থেকে কিন্তু আস্তে আস্তে সরে আসলাম। সাপড়ির প্রতিটা কথা হচ্ছে মিথ্যা, এবং আপনারা তাকে কেন বিশ্বাস করেন আমি এই জিনিসটা বুঝলাম না। আপনাদের শুধু আমি একটা কথা বলি, 2003 সালের কথা বলছে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন FM রেডিওতে গিয়ে যে বলছে যে ও হচ্ছে যে এসিড ভিকটিম। এগুলো টোটালি মিথ্যা কথা। দেখেন, আমি কিন্তু প্রথম আমার রিপোর্টটা ছিল ও হচ্ছে জলিলকে ভালোবেসে এবং জলিলের সাথে হচ্ছে যে বিভিন্ন অপকর্ম করে জলিলের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্যে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে সে কিন্তু পুড়ে গেছে। আমি কিন্তু আপনাদের এটা প্রমাণ দিয়েছি এবং এভিডেন্স দিয়েছি। এই কয়দিন কথা বলতে পারছিলাম না, যে কথার ভয়েস একটু কমাই দিছিলাম। দেখলাম যে সাপড়ি আস্তে 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 তার হচ্ছে ভোগী সগি সব কিছু কিন্তু আসলে বাড়িয়ে ফেলছে। এক কথা হচ্ছে যে সাপড়ির মিথ্যা নাটক কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের শুধু আমি এতটুকুই বলবো, একটা বাটপার, একটা প্রতারক, এবং বিভিন্ন মানুষকে কিন্তু সে মেরে ফেলছে। এবং আপনি তো জানেন যে ও যাত্রাবাড়িতে থাকতো, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন মানুষের হচ্ছে যে সে পিস্তল নিয়ে নিয়ে ঘুরতো এবং মানুষের কাছে কি বলে হানি ট্র্যাপ করে মানুষের থেকে কোটি কোটি টাকা খাইছে। এটা কিন্তু সঞ্জিত আপা বলছে, এবং সঞ্জিত আপার বন্ধু কিন্তু এর সাথে এই হানি ট্র্যাপে কিন্তু ধরা খাইছে। তার থেকে 1 কোটি টাকা কিন্তু তারা হচ্ছে যে ইয়ে করছে। তা আমি আপনাদের শুধু এতটুকুই বলবো, এই সাপড়িকে কেউ বিশ্বাস করবেন না। আমি জ্বর ঠান্ডা কাশিতে একটু ভয়েস কমে গেছে, ভাবলাম যে একটু রেস্ট নিয়ে একটু আমরা হচ্ছে যে নতুন করে আবার আরেকটা অনুসন্ধানে আমরা যেহেতু যোগ হয়েছি। কিন্তু এতে করে হচ্ছে যে সাপড়ি মজা নিচ্ছে সবার সাথে। কিন্তু আপনাদের একটা কথা বলি, যদি রুহি আপা তার হচ্ছে 2008 সালের ওই ভিডিও হরে রাম গানের যদি নাসার ভিডিও যদি এই সাপড়ির না ছাড়তো, এই বর্ষা চৌধুরী একটা বাটপার মহিলা, ওর কাজ হচ্ছে হানি ট্র্যাপ করে মানুষের থেকে খাওয়া। এখন হচ্ছে যে ডিএ তায়েবের থেকে একমাত্র সে উঠে পড়ে খাচ্ছে, এবং ডিএ তায়েবকে বিয়ে করার জন্য সে উঠে পড়ে লাগছে। এটা কিন্তু আপনাদের কিন্তু বারবার বলতেছি। এই 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 বাটপার আমাকে বিয়ে করে আমার পুরো লাইফটা একদম শেষ করে দিছে। এবং আমাকে বিয়ে করার কারণ ছিল আমাকে দিয়ে রাসেল মিয়াকে মেরে ফেলানোর, আমাকে দিয়ে হেলেনা জাহাঙ্গীরকে দিয়ে মেরে ফেলানোর সে পরিকল্পনা করেছে। যখন আমি বুঝতে পারলাম যে এ হানি ট্র্যাপ করে মানুষের সাথে এই মানুষকে মেরে ফেলানোর তার একটা পরিকল্পনা থাকে, এবং সে যে জ্যাকিকে মেরে ফেলছে, জ্যাকিকে কিন্তু সে কোনোভাবে বিয়ে স্বীকার করতো না। জ্যাকির বিয়ে কিন্তু আমি একমাত্র স্বীকার। সে বলছে তার নাকি হচ্ছে 3 লাং, একটা লাং হচ্ছে যে জাভেদ, একটা লাং হচ্ছে যে রুমি রহমান, আর একটা লাং হচ্ছে রাসেল মিয়া। নো নেভার। তার হচ্ছে সে 12 ভাতারি, তার 12টা লাং। আমার কাছে তো এভিডেন্স আছে, এবং আমি কিন্তু প্রমাণ করে দিছি। সে আমাকে কি করলো, একটা মিথ্যা নাটক, নিজের গা নিজে কাটলো, নিজে কেটে হাতিঝিল থানার একটা মিথ্যা মামলা দিয়ে, তার আরেক লাং আছে ওর মায়ের ভাতার, ঠিক আছে, তাকে দিয়ে হচ্ছে যে একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে কি করলো 2 দিন জেলখানা। আমি কিচ্ছু বলিনি, আমার কারণ হচ্ছে যে আমি চাই যে এভিডেন্স, এবং আমার প্রমাণ পাইছি। এই জন্য যেহেতু আমাকে হয়রানি করছে এবং মিথ্যা মামলা দিচ্ছে, এটা আমি প্রমাণ করে তার নামে আবার একটা মামলা দিচ্ছি আগামীকাল। এখন কথা হচ্ছে যে আপনারা ওকে কোনোভাবে বিশ্বাস করেন না। এর একটু ছাড় দিয়েছে কি জন্য জানেন? আমার কথা হচ্ছে যে ও দেখি যে আরেকটা বিয়ে করে কিনা। এক বুড়োরে বিয়ে করছে, যে 13 নম্বর যে
কি বলে মিরপুর ডিওসি 13 নম্বরে এক লাং ধরছিল, লাং তো আর বাবার কি বলে কথায় কথার বাবা অসুস্থ, কথায় কথার বাবা ঠ্যাং নাই আর পা নাই, বাবা মরে যাচ্ছে, এইগুলো করে করে লাঙেতে 7 লাখ টাকা ধরা গেছে। 7 লাখ টাকা নিছে, নিয়ে হচ্ছে যে ওই লাং কিন্তু পলাইছে। এখন হচ্ছে যে নতুন নতুন লাং হচ্ছে ধরে করছে না, ও হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন বাসায় যায়, যা ওর কাজ হচ্ছে যে দেহ ব্যবসা করা, এছাড়া ওর কোনো কাজ নেই। কারণ হচ্ছে ওর যে পোড়া, ওর যে হচ্ছে যে কালা গোয়া, এটা তো আমি ছাড়া তো কেউ দেখেনি, দেখছে। আমি শুধু এতটুকুই বলি, ওর হচ্ছে মূল কাজই হচ্ছে যে অন্ধকার এগুলো ঢাকা ঢুকে যাবে, অন্ধকারে গিয়ে একটা খ্যাপ মারে 10,000 টাকা নিয়ে আসবে, এই হচ্ছে আর কাজ, এছাড়াও আর কোনো কাজ নাই। সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আপনারা সবাই বয়কট করছেন, বয়কট করার কারণে এই সাপড়ি আর কোথাও কিন্তু যেতে পারে না, কোথাও কিন্তু দাঁড়িয়ে পারে না। সে রাতেও কাঁদে, দিনেও কাঁদে, এবং একজন আমাকে বললো সে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদে। ঠিক আছে, নামাজের তো পারে না, ওগুলো ভুল ভাল যেগুলো আছে। আর সে বলতেছে যে বারবার হেলেনা জাহাঙ্গীরের কথা, হেলেনা জাহাঙ্গীর নাকি তাকে যে ব্ল্যাক ম্যাজিক করছে, এই সাপড়ি একমাত্র হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের হচ্ছে যে ওস্তাদ, এবং তার বাপ হচ্ছে একটা হকার। ওর বাপ যে একটা হকার এবং ওর বাপ যে কালো জাদু করে, এটা মুন্না খানের এক বন্ধু আছে নারায়ণগঞ্জ, তারা বলছে পৌরসভায় ওখানে, যেটা হচ্ছে যে ওই মামলার আসামি 7 নম্বর আসামি কালামের ভাই কিন্তু বলছে এই সাপড়ির বাপ হচ্ছে মূলত একজন হকার এবং হচ্ছে যে কালা জাদুর হচ্ছে ওস্তাদ। বাংলাদেশের যত কালা জাদু এবং যে বাড়ির সবকে কালা জাদু করছে এই সাপড়ি করছে, আমি বলতেছি। কারণ হচ্ছে ওর টার্গেট হচ্ছে বাড়ি শখকে যদি থামাইতে পারে, তাহলে হচ্ছে যে ও এই জায়গাতে আবার ঢুকবে, ওই জায়গাতে কোনোভাবে ঢুকতে পারবে না। কারণ আমি এখানে আছি, আমি বাড়ি শখকে বলবো আমার বাবা এগুলো কাটতে পারে, তুমি আমার বাবার সাথে যোগাযোগ করো, 1 টাকাও লাগবে না। আমি তোমাকে হচ্ছে এই জায়গা থেকে মুক্ত করার জন্য আমার বাবা আছে। এবং যারা কুরফি এগুলো যেগুলো করে, এই শালা কালা জাদু এই করে, ও বিভিন্ন মানুষের নাম এবং চুল এবং বিভিন্ন কাপড় কেটে কেটে করে, এবং রাসেল মিয়াকে কিন্তু করে রাসেল মিয়াকে মেরে ফেলানোর পরিকল্পনা করছিল। এবং হচ্ছে হেলেনা জাহাঙ্গীরকেও কিন্তু সে কালো জাদু করছে। কালো জাদু হেলেনা জাহাঙ্গীর যখন আসছে, তার থেকে কিন্তু তার কাজের বুয়া আমার সামনে থেকে হেলেনা জাহাঙ্গীরের চুল ছিঁড়ে নিচ্ছে, আমার তো নিজের দেখা। এবং হেলেনা জাহাঙ্গীর এবং রাসেল মিয়াকে তার মূল টার্গেট ছিল, কিন্তু কোনোভাবে পারে নাই। যেমন রাসেল মিয়া কিন্তু ধরতে পারে না। রাসেল মিয়া যখন দেখলো যে আর পারতেছে না, তখন বাধ্য হয়ে আমার বিয়ের 7 দিন আগে তাকে হচ্ছে ডিভোর্স দিছে। আমার কাছে সব কাগজপত্র আছে। এবং রাসেল মিয়া ওর টার্গেটই ছিল রাসেল মিয়া এবং হচ্ছে যে হেলেনা জাহাঙ্গীরের কোটি টাকা হাতিয়ে নেওয়ার। কারণ হেলেনা জাহাঙ্গীর একজন হচ্ছে সফল প্রযোজক, এই প্রযোজককে মানে বিভিন্ন ব্লেম দিয়ে ওর টাকা হাতিয়ে নেওয়াই হচ্ছিল এই সাপড়ির কাজ। ঠিক আছে, এই সাপড়িকে কেউ বিশ্বাস করবে না। এই সাপড়ি হচ্ছে নতুন নাটক করতেছে, মানে এই আবার হচ্ছে যে কাজে ফেরার জন্য। ওকে কাজে কখনোই কেউ ফেরাবেন না। কারণ যে সাপড়ি হচ্ছে যে বিভিন্ন মিথ্যা কথা বলে মানুষের সিম্পিতি নেয়। এর আগে রুবিনা যখন মারা যাওয়ার পরে কান্নাকাটি করে সে ভাইরাল হওয়ার পরে সে নতুন করে আবার হচ্ছে যে কাজে ফেরে দেয়। কিন্তু তখন কিন্তু আমরা জানি না, তখন সে কিন্তু জ্যাকিকে মেরে ফেলছে। আমার কাছে এভিডেন্স আছে, এবং জ্যাকিকে সে মেরে ফেলছে, রুমি রহমানকে মেরে ফেলার পরে তাজিনকে মেরে ফেলার পরে তার পরবর্তীতে মানে পরিকল্পনা ছিল ডিএ দাবকে মেরে ফেলানোর। কিন্তু ডিএ দাবের বউ হচ্ছে সবসময় সাথে থাকে। ডিএ দাবকে ব্ল্যাক ম্যাজিক করে 17-18 লক্ষ টাকা খাইছে এই সাপড়ি, এবং ডিএ দাবকে ব্ল্যাকমেল করে মানে টোটালি ছিল ডিএ দাবের সম্পত্তি ভাগিয়ে নেওয়ার, এবং ডিএ দাবের থেকে সন্তান নিয়ে ডিএ দাবের সম্পত্তি ভাগিয়ে নেওয়া ছিল এই সাপড়ির কাজ। কিন্তু কোনোভাবে পারেনি, কারণ ডিএ দাবের বউ সবসময় ডিএ দাবের সাথে থাকতো, এই জন্য পারেনি। কিন্তু ডিএ দাব একটা অভিনেত্রী আছে যে আনহা তামান্না নামে, ওই মেয়ের সাথে একটা সেক্সুয়াল ভিডিও ছিল। এই সেক্সুয়াল ভিডিও সেই এবং হচ্ছে এডিসি নাজমুল দুজন মিলে নিয়ে এই ডিএ দাবকে এখন পর্যন্ত ব্ল্যাকমেল করে খাচ্ছে। এরা কেউ কোনোদিন বিশ্বাস করবে না। এবং সে বলে যে সারাদিন বাসায় ঘুমায় করে, ওর কাজ কিন্তু নাই, ওর কাজ একদম শেষ, ওর কাজ নাই বিধায় কিন্তু হচ্ছে এখন নতুন করে নাটক শুরু করছে। পৃথিবীর সবাইকে বিশ্বাস করবেন, এই সাপড়িকেও কেউ বিশ্বাস করবে না। কারণ এই সাপড়ি হচ্ছে যে নতুন নাটক শুরু করছে, নাটক শুরু করে আপনাদের সিম্পিতি নিয়ে একবার হচ্ছে সবার বাবা মাকে গালাগালি করতেছে, একবার হচ্ছে আবার সে ক্ষমা চাচ্ছে, আবার হচ্ছে মানুষের বাবা মাকে গালাগালি করতেছে। আমি কিন্তু এমন একটা ভিডিও কিন্তু আপনাদের দেখিয়েছি, এবং 2 দিন আগে কিন্তু আপনাদের করেছি। দেখেন
এই এই পাগল মহিলা এই ছাত্রী এর কাজ হচ্ছে মানুষকে টাকা নিয়ে নিয়ে ব্ল্যাকমেল করা এবং ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে মেরে ফেলা। 3 জনকে মেরে ফেলছে, যার একদম চাক্ষুষ প্রমাণ আমাদের হাতে নাতে দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে জ্যাকিকে কিন্তু এই ছাপড়ি মেরে ফেলছে। এটা কিন্তু আমরা আইনের মাধ্যমে কিন্তু আমরা বিচার করছি, আমরা থামিনি। আমরা চাচ্ছি যে এই ছাপড়িকে হালকা একটু যদি ঢিল দেয়, সে হচ্ছে আসলে ভুলে যাবে, ভুলে গেলে তাকে আমরা নতুন করে ধরবো। এবং আজকে কিন্তু একটা ভিডিও দিছি, ও মুন্না খানের সাথে হাত মিলে আমাকে হচ্ছে জেলে পাঠাইছে 1 লক্ষ টাকা দিয়ে। এটা কিন্তু সে নিজেই স্বীকার করছে। যেহেতু নিজে স্বীকার করছে, তার মানে হচ্ছে সে আমাকে হয়রানি করছে, আমার আর্থিকভাবে সে আমার পয়সা নষ্ট করছে। এই জন্য এই ছাপড়িকে নতুন করে ধরবো। আমি জাস্ট সময় পাচ্ছি না বিধায় এই ছাপড়িকে আমি ধরতেছি না। আমার 11টা মামলা চলমান, 11টা মামলার মধ্যে 8টা মামলা কিন্তু অলরেডি কোর্টে উঠে গেছে এবং এই ছাপড়ির 38 বছরের জেল হবে। এবং আমি বারবার বলছি, এবং কয়েকটা মামলা আছে আমাকে মানে মেরে ফেলানোর জন্য, যে সাউথ আফ্রিকা থেকে যে বন্দুকের গুলি কিনছে ইয়েকে দিয়ে, মাহমুদ ছানিকে দিয়ে। এই মাহমুদ ছানির সাথে তার নাকি একটা ভিডিও আছে। এই ভিডিও হচ্ছে আমার এক আপা আমাকে ফোন করে বলছে। আমি বললাম যে আমাকে দিলে হয়তো আমি আপনাকে দেখতে পারবো, তাহলে আপনাকে বলতে পারবো। এই মাহমুদ ছানির সাথে হয়তোবা সে থেকে হয়তোবা তাকে ম্যানেজ করছে, না হলে মাহমুদ ছানিকে সে আমার এখানে কিন্তু আর ভিডিও আছে, মাহমুদ ছানিকে সে থাপড়াতে চাইছে। মাহমুদ ছানি নাকি তার সাথে কি বলে, তার সাথে বলে রাত কাটাতে চাইছে, এরকম বলে মাহমুদ ছানিকে অখাদ্য ভাষায় গালাগালি করছে। মাহমুদ ছানির ল্যাংটা ভিডিও মানুষকে দিছে, তারপরে মাহমুদ ছানি কিন্তু তাকে মাফ করেছে। আমি জানি না কেন করছে, কিন্তু আমি তো এই ছাপড়িকে মাফ করবো না। আমি এ ভাবছে মনে হয় আমি ছাপড়িকে জাস্ট একটা সুযোগ দিই। আমি একটা ভিডিও আপনাদের দেখাই। একবার বলে যে আমাকে বারবার মাফ চাচ্ছি, মাফ করে দেন। আরবার বলতেছে আমার আপনার বাবার কাছে গিয়ে মাফ চাই। সাউন্ড কি ঠিক আছে একটু দেখবেন? আমি আসলে দেখতে পাচ্ছি না। তনু আফা লেখছে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই ছিল হচ্ছে যে আমার আপডেট। এই ছাপড়ি হচ্ছে বিভিন্ন একটা বাটপার মহিলা, একে কোনোভাবে মাফ করা যাবে না। এবং ও ও ও ও ভাবতেছে মনে হয় যে আমরা একটু চুপ হয়ে গেছি, মনে হয় তাকে মাফ করেছে। না, মাফ করিনি। কারণ হচ্ছে যে ওই রাসেল মিয়া যাওয়ার পরে হচ্ছে যে ওর পরিকল্পনা ছিল আমাকে দিয়ে রাসেল মিয়াকে মেরে ফেলানোর, কিন্তু কোনোভাবে পারেনি। সে আমাকে কি করলো, 29 অক্টোবর আমাকে একদিন আগে বলে যে আমাকে তুই বাঁচা, আমাকে তুই ছাড়া কেউ বাঁচাতে পারবে না, রাসেল মিয়া আমাকে মেরে ফেলবে। হেলেনা জাহাঙ্গীর হচ্ছে তার শত্রু ছিল। এই কথা বলে সে কি করলো, আমাকে নিয়ে কোর্টে গিয়ে হচ্ছে যে এনএস বিল্ডিং শরীফ ভুঁইয়া এই অ্যাডভোকেট আছে, এই অ্যাডভোকেটের ওখানে গিয়ে বিয়ে করলো, ছবি তুললো ছোট বোনকে দিল। কয়েকদিন পরে হচ্ছে যে দেখলাম যে মুন্না খানের কাছে গিয়ে হচ্ছে পরকে করে। তারপর হচ্ছে মাহমুদ ছানিকে বলে আমাকে একটা বাচ্চা দিবা। এই মহিলা হচ্ছে যে এরকম করে করে মানুষকে বাচ্চার কথা বলে এবং বাসায় গিয়ে 10,000 টাকা দিয়ে গিয়ে দেহ ব্যবসা করে হয় কি এগুলো হচ্ছে এখন পেট চালাচ্ছে। ওর তোর খাওয়া নাই, কারণ হচ্ছে যে ওই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে সবাই তাকে কিন্তু আসলে বয়কট করছে। বয়কট করার পরে কি হচ্ছে, ও মূলত হচ্ছে যে বিভিন্ন মানুষকে বলে আমাকে একটা বাচ্চা দিবা। আবার হচ্ছে যে নতুন একটা খবর শুনলাম যে ও হচ্ছে যে একটা ইনস্টাগ্রামে নাকি অ্যাকাউন্ট করছে, সে প্রাইভেট ভিডিও মানুষকে দিয়ে হচ্ছে 150 টাকা নেয়। 150 টাকার বিনিময়ে বিভিন্ন ল্যাংটা ভিডিও ও হচ্ছে যে আদান প্রদান করতেছে, এরকম কিন্তু আমরা একটা খবর পাইছি। এবং তার আত্মীয় এবং কাছের মানুষই আমাকে বলছে এই মূলত হচ্ছে যে সে ল্যাংটা ভিডিও করে মানুষকে 150 টাকার বিনিময়ে তাকে পাঠায়। একটা মানুষ কতটা খারাপ হলে এরকম একটা ইয়ে করে, বাটপার মহিলা কি করে
150 টাকার বিনিময়ে মানুষের কাছে ল্যাংটা ভিডিও পাঠায়, এমনও কিন্তু অনুসন্ধান আমরা পাইছি। ওকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, ওরে ক্ষমা করলে আল্লাহ আমাদের ক্ষমা করবে না। আমরা যেহেতু মামলায় গেছি এই জন্য আমরা একটু চুপচাপ আছি, তাকে যে কোনোভাবে ধরা যায় কিনা, তাকে জেলে দিতে পারলে আমাদের শান্তি। তাকে জেলে নেওয়ার জন্য আমরা অনেক অনেক চেষ্টা করতেছি, এই জন্য আমরা চুপচাপ আছি। এই চুপচাপ আছি মানে ও ভাবছে মনে হয় আমরা মাফ করেছেন না, পৃথিবীর সবাইকে ক্ষমা করব, কিন্তু বর্ষা চৌধুরীর এই ছাপড়িকে আমরা কোনোদিন ক্ষমা করব না। একজন আপনি তো দিন দিন বর্ষা বর্ষা করে বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার কোনো কাজ নাই। আমার কাজই হচ্ছে একটা, এই বর্ষাকে জেলে দেওয়া। কারণ হচ্ছে এই বর্ষা 3 জন মানুষকে মেরে ফেলছে, 8 জন মানুষের থেকে 8 কোটি টাকা হাতায় নিছে। রুনা সাহেব আসসালামু আলাইকুম। আকাশ ভাই কেমন আছেন? ভালো আছি। যে 150 টাকার বিনিময়ে, হ্যাঁ, কারণ হচ্ছে যে তার একদম সাফ কথা, তার কাছের মানুষই আমাকে বলছে যে সে 150 টাকার বিনিময়ে ল্যাংটা ভিডিও ইনস্টাগ্রামে নাকি কি যেন একটা খুলছে, পাসওয়ার্ড দিয়ে ওখানে ঢুকলে। ভাই আপনাদের একটা কথা বলি, আপনাদের কাছে অনুরোধ থাকতেছে, আমি 1000 টাকা দেব, যদি কেউ আর ল্যাংটা ভিডিও পান আমাকে দিবেন, ঠিক আছে? ও যেহেতু ব্যবসা করতেছে, আপনারা যে কেউ আপনারা নিতে পারেন। কারণ হচ্ছে আপনাদের নতুন একটা খবর দিলাম, ও ইনস্টাগ্রামে ল্যাংটা ভিডিও 150 টাকার বিনিময়ে মানুষকে দেয়, এবং বিভিন্ন মানুষের কাছে যদি এরকম দিয়ে থাকে এবং আপনারা পেয়ে থাকেন আমাকে দিবেন, আমি পার ভিডিও 1000 টাকা দিব। মাহমুদ আক্তার লিখছে ওর কোনো মাপ নাই, 100% ওর কোনো মাপ নাই, ওর কোনো মাপ হবে না। আমি আসলে বললাম না, অসুস্থ হয়ে কথা একটু কমে দিয়েছিলাম, ভাবলাম যে একটু সময় নেই। কারণ হচ্ছে যেহেতু মামলা অনেকগুলো হয়েছে, আমাদের টার্গেট হচ্ছে এই ছাপড়ি, এই বর্ষা চৌধুরীকে জেলে নেওয়া। এই জন্যই জাস্ট চুপচাপ। মা এতক্ষণ হচ্ছে শুয়ে শুয়ে গাল মুখস্থ করলো। আসো না না, লাইব্রেরির সাথে বড় বড় গল্প করতেছি এবং বড় বড় করতেছে। সেই লাগতেছে আজকে তোমার, সেই লাগতেছে। আসসালামু আলাইকুম। ছাপড়ির মুখে তোকে সেই বুলি ফুটছে। ভূতের মুখে রাম নাম, ভূতের মুখে রাম নাম। ছাপড়ি ছাপড়ি লজ্জাও নেই, শরমও নেই। ছাপড়ি লজ্জাও নেই, শরমও নেই। ভূতের মুখে রাম নাম, শুয়ে শুয়ে ভেটকি লাগাইছে, শুয়ে শুয়ে মানুষের সাথে ভেটকি লাগাইছে। হেলেনা জাহাঙ্গীর, হেলেনা জাহাঙ্গীরের কথা তো মুখত বানায় এই ছাপড়ির দল, ছাপড়ির গ্রুপ, ছাপড়ির গ্রুপের এগুলো মানায়। শুয়ে শুয়ে ঢং চং করিস, তোর কান্দন করে গেছে আজকে। আজকে কান্দন বাড়িচ্ছে না, কান তুই কাঁদলে তো মজা লাগে মানুষের, অনেক কাঁদে। ও কাঁদলে তো মানুষ মজা পায়। শয়তানের গোড়া, শয়তানের গাড়ি, বেয়াদব মহিলা শুয়ে শুয়ে করে, রং ঢং করে, থেকড়ায় থেকড়ায় বেকড়ায় বেকড়ায় মানুষের লগে কথা কইতাছে। নতুন নাং আর খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয়। 2-4 দিনের মধ্যে আবার কোর্ট আছে, কোর্টে যাইতে হবে না? কোর্টে তো যাইতে হবে। আমার নামে মিথ্যা মামলা দিল, মিথ্যা মামলাগুলো দিলি, পিঠগুলা কাটলি, লিলজ্জা মহিলা। আবার সুবহান আল্লাহ তাআলা বলিস। সুবহান আল্লাহ তাআলা তোর মুখে বানায়? তোরে বানায়? তোরে তো মানায় না। নিজের পিঠ নিজেই কাটলি, আর একে সুবহান আল্লাহ তাআলা কইস। তোর লজ্জা আছে? মিথ্যাবাদী, মিথ্যা কথা কয় আমার ছেলের জেলটা কাটাইলি। তোরে আমি দেখে ছাড়ুম, যতদিন আল্লাহ আমার বাঁচায় রাখছে। ঝাঁকড়ায় ঝাঁকড়ায় চ্যাকড়ায় চ্যাকড়ায় কথা বললে হবে না, হবে? কান সকালে বিকালে দুপুরে রাইতে সন্ধ্যায় তার যতে কাটতে থাক। আল্লাহ তোর আছে রে। এই আল্লাহ আল্লাহ তো করস, আল্লাহ মিথ্যাবাদী, মিথ্যু। নিজের পিঠ নিজে কাইটে মামলা করলি। তোর এত শক্তি, তোর এত শক্তি, মিথ্যা দিয়ে আশ্রয় দিয়ে করলি, সত্য আশ্রয় না কর। আমার বাসায় খাইলি, আমার বাসায় থাকলি, আমার বাসায় তোর জীবন বাঁচাইলাম, আর তুই আমারে সবল দিয়া সাপের মতো সবল দিয়া চলে গেলি।
এখন কেমন লাগে মানুষের চোখের যে এত জল ঝরাইছস আজকে কেমন লাগে তোর চোখ দিয়ে পানি পড়ে? আজকে তোর চোখ দিয়ে পানি পড়ে গেলে ক্ষমা চাস এত ক্ষমা চাস করলি তুই অন্যায় কি করছিস? হ্যাঁ? তুই তো সত্য তুই তো সুন্দর, স্বচ্ছ। তুই তো অন্যায় করস নাই, লক্ষ লক্ষ টাকা মাসে হাতিয়ে নিছিস। আর নাই ওগুলো নাং, আর নাই ওগুলো নাং সব দেশের বাইরে গেছে গা। ওগুলো নাঙ্গের আর ফোন ধরে না। ইল্লত মহিলা তুই কি হেলেনা জাহাঙ্গীরের তুই পায়ের হ্যাঁ? তোর মুখের যোগ্য তুই? তুই হেলেনা জাহাঙ্গীর করি। হেলেনা জাহাঙ্গীর তো বাউর পায়ের লোকের যোগ্য তো তুই না। তুই সিটা, তুই হ্যাঁ? বাপ তুই পা। হলে বাট পা, তুই হলে সিটে, আর তোর বাপ হলে গরু চোর। তোর বাপ হলে গরু চোর, টুকরিত করে কলা বেছে করা তোর বাইয়া। তুই তো যারো সন্তান, তোর মা তো যার সন্তান। তুই কলার আড়তে তোর বাপে জন্ম দিছে, এই লেগে তো তোর ঠিক ঠিকানা নেই। তোর ঠিক ঠিকানা আছে? তোর ঠিক ঠিকানা নেই। তুই সারা গরম কাটবি। তুই মানুষের কাটাইছিস না? জাকির মায়ের কেমন কাটাইছিস? জাকিরে কেমনে মারছস? হ্যাঁ, তোর মুখে হাসি কেমনে আইব? আবার দেখ রায় কথা কস। তোর মুখে ব্যাঙের মুখে কেমনে বলি ফোটে? ব্যাং কুয়ার মধ্যে ব্যাং। তুই তো কুয়ার মধ্যে ব্যাং রে। তুই তো কুয়ার মধ্যে ঢুকছস। তুই আবার বাইরে তো যাস গেলি। তুই দেহ ব্যবসা করে খাস, দেহ ব্যবসা করে খা, আবার বাইরে তো যাস গেলি। তোর তো বেশি গালে, তোরে তো বেশি তো গালে খালি চুমাই তো টাকা খা দেয়। তুই কি ভালো মহিলা? তুই ভালো মহিলা? নাং নাই আর নাং কই গেল? শুয়ে শুয়ে লবাবের বাচ্চা শুয়ে শুয়ে ঠেকরায়া কথা কস। আমার বাসাতে এভাবে শুয়ে থাকে। হ্যাঁ, আমার বাসায় তো ভুসকি ওইখানে তো সিপার মধ্যে তো লুকায় থাকছস। তোর বলে আওয়ামী লীগের ইয়ারা বলে ইয়া করছে, মামলা দিছে। কেমনে লুকায় রয়েছিলি? হ্যাঁ, মা আমি শেষ। মা করতে করতে মায়ের কপালে লাথি মেরে গেছস। বেয়াদব মহিলা। তোর আমি ভাত খাওয়াইছি? হ্যাঁ, মা আমি ভাত খাবো না, আবার খাইছস, কত করে খাইছস ভাত। তোর ভাত খাওয়াই নাই আমি? হ্যাঁ, আমার হাতে তুলে তোর ভাত খাওয়াই নাই? তুই কেমনে পোল্ট্রি বাইরে গেলি? তুই হাসপাতালে যে মরলি আর দিয়ে টাইপ যে আমার পোলারে পাঠাইলো। তুই তোরে বাঁচানোর এই গুণ দিয়ে গেছস? বাপ হলে ল্যাংরা লুলা। তোর জবানের লেগে তোর বাপ ল্যাংরা হয়েছে, বুঝছ নাই? তোর জবানের লেগে তোর বাপ ল্যাংরা। তুই দেখস আমার বাপের শরীরটা পোকা পড়ে, আমার বাপ অসুস্থ। হ্যাঁ, তোর বাপ হইলে সেইয়া গরু চোর। তোর তোর ঠিক ঠিকানাই নেই, তোর জন্মেরই ঠিক ঠিকানাই। তোর কলার আরো তো জন্ম দিছে তোর বাপ। তুই কলার আরো তো জন্ম দিছিস। তুই আবার সোশ্যাল মিডিয়াতে আসার চেষ্টা করস কি লেগা? তুই যে জেরোর থেকে যে ব্যবসা করে খাস, তুই তো 12 বছর বয়স থেকে তো নোংরামি করে খাস। তুই তো মানুষের টাকা হাতিয়ে খাস। তুই তো খালি বিয়ালা জামাই ধরছস। তুই কি আনমেরিড জামাই ধরছস? ওই আনমেরিড একটাই ছিল, সেটা হইলো তোর ইয়া জ্যাকি। তুই তো 12 ভাতারি, তুই তো 100 নাঙ্গি। তুই হলে 100 নাঙ্গি, তুই 12 ভাতারি। তোর একটা স্বামী, এই একটা নারীর একটা স্বামী হয়। যদি তার ভুল বশতে মারা যায় বা কোনো বিচ্ছেদ হয়, দ্বিতীয় স্বামী হয়। তোর মতো 12 ভাতারি। তুই 12 ভাতারি। 12টা স্বামী কারো হয় শুনছিলি? শুনছস? তোর জন্মে শুনছস একটা মহিলা 12টা স্বামী? আল্লাহ করস। তুই যেমন মানুষের কান্দাইছস এরমন কানলে মজা লাগে। তুই যে কান্দস না, আমি সেই মজা পাইছি। আমি এখনো নামাজ পড়ে মোনাজাত করি যে ওই মহিলার শাস্তি চাই। ওই মহিলার শাস্তি আমি চাই, নিজের চোখে দেখতে চাই। তোর চোখের পানিতে না সেদিন আমি সাঁতার দিতে পারলে সাঁতার দিতাম। আল্লাহ আমারে দেখাইছে, আমি দেখতে চাইছিলাম যে আল্লাহ ওর চোখের পানি আমারে দেখাইছে, আমি দেখতে পাই। দেখছস? জহরে কহরে কান্দস এখন। ওইরকম তো মাইসেরে তো জহরে কহরে কান্দাইছিস। মাইসেরে ওরকম জহরে কহরে তুইও কান্দাইছিস, বুঝছিস? আগে খালি মিথ্যা কথা বলতো। মিথ্যা, সোবান আল্লাহ তাআলা।
তোর বুকে সুবহানাল্লাহ তাআলা মানায় না, বুঝছস তো? এটা তো আমরা বিশ্বাস করি, ওই যে হেলেনা জাকিরকে মারতে চাইছে, রাসেল মেয়েকে মারতে চাইছে, এটা তো আমরা বিশ্বাস করি। তুই রাসেলের মারার লেগে আমার পোলারে ভাড়া করছিলি, এই লেগে এই নাং ধরছিলি। দেখছস 10 দিন চোরের 1 দিন সাবুদের। তোর জীবনের ভুল আমার পোলারে বিয়ে করছস। আমার পোলারে বিয়ে না করলে না, তুই আজকে ফুর 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 করে বেড়াইতি। তোর ফুর ফুরানি না আমার পোলা একটা খাইয়া দিছে, বুঝছস? সব অভিশাপ হচ্ছে হেলেনা জাকির, বুঝছিস? সব অভিশাপ হেলেনা জাকির দিছে। তোরের অভিশাপে তুই একে ডুবাইয়া গেছিস। শুয়ে শুয়ে ঢঙ্গি মহিলা শুয়ে শুয়ে ঢং করস। হ্যাঁ, আজকে কাঁদলি না কে? আজকে আবার হাসোস। তোর চাপায় সুপায় খালি পাকে পাকে লাগান লাগে, বুঝছস না? তোর ভাগ্যটা ভালো, আমার বাসায় পুলিশ ছিল না, আমি ছিলাম না। আমি থাকলে না তোর এ গালে ও গালে জুতাইতাম। কেবল তো মামলা শুরু হয়েছে, বুঝছস না? সাক্ষীও সারা জীবন তো মানুষের কালে মামলা খাটাইছস। মজা লাগে এখন? কেমন মজা লাগে রে? হ্যাঁ, মজা লাগে? সারা জীবন তো মানুষের কান্দাইছস, এখন কেমন লাগে তোর? আমার ছেলে কি কইছিল, তোর দিনে তো ঘুমাইতে দেবো না, তোর রাইতেও ঘুমাইতে দেবো না। ঘুমাইতে পারস? তুই কি কস এখন? আমার চোখে ঘুম নাই, আবার কখনো কখনো ঘুম ধরে। তোর বাপ মনে ফুকায়, তোর বাপ মনে তোর ফু দেয়, হের লেগে একটু ঘুম ধরে। তোর বাপ তো কালা জাদুর ওস্তাদ, কালা জাদু করছে না, কালা জাদু করে না তোরে, এলে তোর ফুকায় মনে হয়, হেলে একটু ঘুমান। তোর তো চোখে ঘুমানোর কথা না। তুই মানুষের চোখের অনেক ঘুম খাইয়ে নিছস, আল্লাহ তোর বিচার করবে। কইছে না, রাসেল কইছে না, যে তুই ভিক্ষাও পাবি না, তুই ভাত তো পাবি না, তুই মরার আগে তো ভাতও পাবি না, পানিও পাবি না। তুই ভাত পানি কিছুই পাবি না, তুই মরার আগে ভিক্ষাও পাবি না, মানে দরজাও তোরে উকিও দিব না, বুঝছস না? ফুরফুরাস, তোর ফুরফুরানি বাইর করে দেবো একটা, তোর ফুরফুরানি না একটা বার করবো। শুয়ে শুয়ে ঝাঁকড়ায় ই করস, হেলেনা জাহাঙ্গীর পিছনে লাগছে। হেলেনা জাহাঙ্গীর তোর একেবারে সেই করে দিব, বুঝছস? তুই কার পিছনে লাগস? তোরে হেলেনা জাহাঙ্গীর একেবারে মামলাতে পুঁতা দিব, বুঝছস? তুই হেলেনা জাহাঙ্গীর তোরে তুই আর পোষাবারও যোগ্য না, বুঝছস না? তুমি হেলেনা জাহাঙ্গীরের কাছে একটা মেসেজ দাও, হেলেনা জাহাঙ্গীর বলো যে হেলেনা জাহাঙ্গীর আপা, আপনি হচ্ছে 50টা মামলা দেন। তুই তো সারা জীবন মামলা খালি মানুষের পিছনে করছস, এইবার খালি খাবি আর খাবি। তুই মামলা খাবি আর খাবি, বুঝছস না? তোরে মামলাতে জিনাই দেব। রুইয়াপা ছাড়ছে, রুইয়াপা লেখছে যে আলহামদুলিল্লাহ, বলো সবাই, এত ইমোশনাল অ্যাপস ডাউনলোড করে পারতেছি না, ওর মুখের দোয়া কবুল করো আর আমাদেরকে মুক্তি দাও। ইমোশনাল অ্যাপস বেয়াদব মহিলা ফুরফুরায়, তোর ফুরফুরানি একদম বাইর করবো, বুঝছস না? হেলেনা জাহাঙ্গীর রে, তোর ফুরফুরানি বাইর করবো। শুয়ে তোর ঠেকরায় না তোর কথা বাইর করবো। না, তুমি হেলেনা জাহাঙ্গীরকে বলো, হেলেনা জাহাঙ্গীর আপা, যদি আমার লাইভটা দেখে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি ওর নামে 50টা মামলা দেন। হেলেনা জাহাঙ্গীর, তুমি যদি আমার যদি ইয়েটা দেখতেছো, যদি ভিডিওটা দেখে থাকো, ওরা 2-4-5টা মামলায় ঝুলাই দাও, আমরা তাদের ইয়ে করবো, সহযোগিতা করবো, বুঝছো না? 50টা 2-4-20টা ওরা মামলা ঢুকাই দাও, ওরা খালি মামলাতে ঢুকাই দাও, যার সাপোর্ট। হেলেনা জাহাঙ্গীরকে এবং রাসেল মিয়াকে যে তারা বললো যে তাদের সাথে সম্পর্ক এবং চরিত্র যে ইয়ে লাগাইলো, সেই জন্য তারা মামলা খায়। হ্যাঁ, তবে অনেক কথা, বাজে কথা বলছে। রাসেলের আর হেলেনা জাহাঙ্গীরের বেয়াদবি কথা বললো না, এই অসম্মানের ইয়ে নেই, ওর সাথে মানহানি মামলা দিয়ে দাও। ও একটা বাটপার, একটা খারাপ, একটা চরিত্রহীন মেয়ে, আর একটা মহিলাকে এভাবে বলতে পারে না। ঠিক নেই, ফুরফুরায়। এই তুই ফুরফুরাস কেমন রে? এই তোর মুখের জবানে ফুরফুরানি কেমন আসে? ফুরফুরানি মহিলা নিজের গোয়ায় গু থুইয়া পড়ার গু টাইনা বেড়ায়, বুঝছ না? নাঙ্গি গোমা ঠেকার
12 নাঙ্গি 100 নাঙ্গি 1000 নাঙ্গি নাঙ্গি মহিলা শুয়ে শুয়ে ইয়া করস, লাইভ করস। তোর মুখে মানায়? এই তোর মুখে ওইসব কথা মানায়? হেলেনা জাহাঙ্গীরের কথা তোর মুখে মানায়? বেয়াদব মহিলা, তুই নিজেই একটা ভুসকি, তুই নিজেই একটা ভুসকি। মানুষের টাকা হাতিয়ে হাতিয়ে নিস, যেগুলা মেয়ের জামাই, মানুষের মেয়ের জামাই, মানুষের সংসার ভেঙে ভেঙে নিছস। তোর কোনো আনমেরির জামাই নিছস? কোনো আনমেরির পোলা লেছস? পুরি কুমার ঠাকা গলা পুরি, কুয়ার মধ্যে ব্যাং আবার লাফায় লাফায় বাইরে আসছস না? বেয়াদব মহিলা, বেয়াদব মহিলা। কুয়ার মধ্যে ব্যাং, কুয়ার মধ্যে ডুবছস, ডুবে থাক, ডুবে ডুবে খা, ডুবে ডুবে জল খা, ডুবে ডুবে খা, রাইতে রাইতে সংগ্রহ করে খা। তারপর ফুরফুরাস করলে শুয়ে শুয়ে ফুরফুরাস। বেয়াদব কোন খানকার ছেলে মেয়ের ভবিষ্যৎ লাইফ সব শেষ করে দেয়। ও মা এগুলো লেখছে যে রোনাসা লেখছে ওই দিন কান্না করে ও মা একদিন রাত 1-1:30 লাইভ করে ভিতরে গাড়ির ভিতরে বসে নতুন নাগরিককে বলে তোমার কি জ্বর কমছে? আচ্ছা রাখো, ওকে গুড নাইট। গুড নাইট। লাগবে ফুটকি তোর নাং, তোর হাজার হাজার নাং, তোর কোনো নাঙ্গর সুমাইব না, বুঝছিস না? তোর কোনো নাঙ্গ, তোর মুখে যে দুর্গন্ধ, তুই তো দাঁত মাজস না, তুই তো সারা রাত টক দই খাস, তুই সারা রাত নেশা করস, তুই ইন্স্যুরেন্স নেস, হ্যাঁ শুয়ে শুয়ে ইন্স্যুরেন্স নেস। মনে হয় যে আজকে একটু মজা লাগছিল, মনে হয় আজকে মনে হয় গাঞ্জা মাঞ্জা খাইছস, আজকে মনে হয় একটু গাঞ্জা মাঞ্জা খাইছিস, বুকটা তোর ভুলি আওড়ায়। বেয়াদব মহিলা, পড়ার ভবিষ্যৎ নষ্ট করে ফুরফুরায়। তোর ফুরফুরা নিয়ে একদম বাইর করুন, বুঝছস না? তুই কত শত শত মায়ের বুক খালি করছস, তুই হাজারো নারীর জীবন নষ্ট করছস, তুই হাজারো নারীর জামাই ছিনিয়ে নিছস। মুন্না খান তোর একে ঠিক বিচার করে দিছে, একে মুখে একে উষ্টা মেরা, তোর মুখে উষ্টা মেরা তোর বাড়ি করছে, তুই বুঝছস? তুই নায়িকা হইতে গেছিলি, মুন্না কি কইছিল? টাকার বিনিময়ে আমার বেডে আইছস। ভুসকি মাগি, টাকার বিনিময়ে মুন্নার বেডে গেছিলি, তোর মুখের দুর্গন্ধ, নায়িকা সাজতে গেছিলি না? মুন্না তোর উষ্টা মেরে বার করছে, মুন্না তোরা ঠিক কাজ করছে, তোর উষ্টা মেরে বের করছে। বুড়া লাং ধরছিস একটা, তোর বাপের ডরেই পলাইছে, তোর বাপের ডরেই পলাইছে, ইয়েতে গেছে না, কাতার গেছে না। বুড়া জামাই ধরস, হ্যাঁ? তুই ভাতার ধরবি কে লেগা? তোর তো ভাতারের আর প্রশ্নই আসে না, তুই তো শুইলেই টাকা পাস, শুয়ে শুয়ে লাইভ করে। জাকির মার সাথে দেখা করবি? এই 12 বাতারি চল তো যাই, জাকির মায়ের লগে দেখা করে। জাকির কইছিলি হুইত জাকি, তোর হুইত জাকি কই গেল? তুই বলি জাকির বলে বিয়ে বলে খরচ নাই, এমনকি আমি স্বীকার করলি যে আমি জাকিরে বিয়ে করছি। আকাশরে বিয়ে করস নাই, সেটা আদালতে যা কইলি হ আমি বিয়ে করছি, সংসার করবো না, এমন কস করলি? হ্যাঁ, হোগায় যখন বাদ যায় তখন বুঝোস। হ্যাঁ, তোর হোগায় এখন বাড়ি গেছে, জাকির মায়ের লগে দেখা করে আয় যাবি? চল যাই, জাকির মায়ের থেকে মাপ নিয়ে আসিস, চল যাই। একটা পোলারে মাইরে ফেলাইয়া বাপ মায়ের লাশ পর্যন্ত তুই ঠিক মতো দেখতে যাস নাই, একে তুই কাপন দাপন কইরা পাঠাইছস। হ্যাঁ, ওই কোন বেডে মরলো, কেমনে মরলো? জাকির মায়ের বাপরে নিয়ে গেছিলি সেই বাসায়, যাইতে দিছিলি? 12 ভাতারি কয়টা মানুষ খাইছস? হ্যাঁ, রুমি রহমান করস, জাকির বাচ্চা নিয়ে রুমি রহমানের বাচ্চা চালাই দিল, হইল? এটা তোর ডিএনএ টেস্ট করবে জাকির বাবা। তুই যে এখন জাকির মায়ের বুকে থেকে জাকিরে ছিনাই নিছিস না, তোর বুকে থেকে তোর সন্তান ছিনাই নেবে এই মহিলা, বুঝছিস? বাচ্চা তো কোনদিন না না বুকে দুধ তো কোনো জীবনও দেশ নেই। তো সেতু পালছে তোর বলারে, তোর তো দাবি সবাই নেই। তুই তো জানো আজকেও আমার বুকে বাচ্চা থাকবে না, কালকে আমার বাচ্চা থাকবে, বুকে বাচ্চা থাকবে না। যে যারা হলে এক বাপের ছেলে হলে আর এক বাপের, মুন্নাটা ফালাই দিছস,
আকাশেরটা ফালাই দিছস, হ্যাঁ? আকাশে তোর পেটে সন্তান দিছিল, সেইটা মাই সেটা তো কইলি না, কইছস? আকাশের পেটে, আকাশের যে বাচ্চা তোর পেটে নিছিলি, এইটা মাই সেটা কইছস? কস নাই? হ্যাঁ? কোন মেডিকেলে কোন জায়গায় ওষুধ খাইছস? চল যাই, আমি তোর দেখাই নিয়ে আসি। লাস্ট ফার্মাতে ওষুধ নিয়েছি, হ্যাঁ? লাস্ট ফার্মাতে ওষুধ নেওয়ার বাসা দিয়েছে, বাসা দিয়ে খাইছে। লাস্ট ফার্মার থেকে ওষুধ দিন, বল আমার জায়গা মা এই বিল্ডিং থেকে ওষুধ কিনছি। তুই চিনস? তুই আকাশে কত দূর চিনস? হ্যাঁ? আকাশে এমন কোন কথা নাই যে আকাশের মায়ের বলে নাই। এটা ভাবলি রে, বলি না যে আকাশের একটা বাচ্চা বেরিয়ে নিয়েছিলাম। মুন্নারটা কইলি, মুন্নার বাচ্চা কি হাইটে বেড়ায় তোর কাছে? মুন্নার বাচ্চা তো বেড়ালে তো সেটা কি হাঁটে না খায় ফেলছস? বেয়াদব মহিলা, যার কাছে শুইলি হেরি বাচ্চা নিলি। তুই কত বড় বুঝকি, তুই কত বড় বুঝকি? তুই যারের সাথে মিশলি তারই একটা করে বাচ্চা নিলি, 12 হাজারি, 12 নাঙ্গি, 100 নাঙ্গি মহিলা। আবার শুয়ে শুয়ে লাইট করস, তো লজ্জা লাগে না? লিলজ্জা মহিলা, তোর লজ্জা লাগে না? হ্যাঁ? আবার মাপসাস, মিডিয়ার কাছে মাপসাস, মাপসাই আবার মানুষের বয়সকে ঠকর লাগাইছ। হেলেনা জাগে না তোর একে ঠিক মতো ভইরা দিবে, হেলেনা জাগি তোর ঠিক মতো ভইরা দিবে। তুই হেলেনা জাগি লোকেরও উপযুক্ত না। যাইস রাসেল আর হেলেনা জাগবে, রাসেল তো শিং মাছ আর লাউ কিনা দিব, আমি চাল কিনা দেবো। ফকর নি, 1 কেজি, ফকর নি, আমি 2 কেজি চাল কিনা দেবো। আর রাসেল হলে শিং মাছ আর লাউ দিব, বুঝছো? আর যদি কাজ না থাকে কাজের জয়েন কর, 12,000 টাকা দেবো। 12,000 টাকা দেবো তোর মাসে। বুঝ কি তোর 2 বাচ্চা নিয়ে খাইস। আকাশের মা বলে খেতে পায় না, আকাশের মা শুধু বাথরুম, বুঝছো না? থালা বাটি ধুবি আর বাথরুম ধুবি, তোর 12,000 টাকা দেবো। যা, তোর সাথে দেখা হবে কোর্টে, দেখছস? আমি তোর প্রত্যেক 1.5 দিনে আমার ছেলের তারিখ থাকে, সেই দিন তোর আমি কোর্টে দেখতে যাই, বুঝছ না? তোর আমি সেই দিনই দেখতে যাই। বুঝকি কোন খানকার, বুঝকি শুয়ে শুয়ে লাইভ করস, এ পয়সা বাঘের বাচ্চার মতো লাইভ কর। তোর মুখে কতদিন থুতু দেয় মানুষে, উষ্টা দিবা থুতু দিব। তুই দেখছস তোর কোন জায়গা তোর শেষরায়া, শেষরায়া তোর কই নামাইছি, দেখছস? হম, দেখছস? আকাশ রিবিকে চিনছিলি? আকাশ রিবির হলুদ শাক মাঝে ঝাল দেখছস? তোর শেষরায়া রাস্তায় নামাইছি, দেখছস? কান্দিস কি লেগে? নামাজ পড়ে কান্দি, তুই সকালে কান্দোস, বিকালে কান্দোস, দুপুরে কান্দোস, রাত্রে কান্দোস, তার চোখে কান্দোস, ভোরে কান্দোস, তোর ঘুমের ঘুম ঘুম, তোর চোখের ঘুম হারাম, বুঝতে পারছস? আকাশ কি করছিল? কথাটা সত্য হয়েছে। তুই সকালে ঘুমাইতে পারবি না, তুই বিকালেও ঘুমাইতে পারবি না, তুই রাতেও ঘুমাইতে পারবি না, বুঝছস তো? আর তোর শাস্তি দেখার না পর্যন্ত আকাশের মাছ ছাড়বে না। আকাশের মাছ যে চাল কয় কেজি দিব? 2 কেজি না 1 কেজি? তোর 2 কেজি চাল দিব, আর আসলে লাউ আর শিং মাছ দিব তোরে। তুই কে হাত, তুই তো সারা জীবন খালি 1 টাকার পাঙ্গাস কিনছস আর হলে ব্রয়লার কিনছস, তাই মানুষের লাইভ করে দেখাইছস। তুই ডাম্বারি মাছ কিনছস, রুই মাছ কিনছস, কাতল কিনছস, ইলিশ কিনছস, চিংড়ি কিনছস। এই কালকে 7,000 টাকার মাছ কিনছি, কালকে আমি 7,000 টাকার মাছ কিনছি। আচ্ছা বলিয়া বলে কাজের মেয়ে নিয়ে মুখ দেখলে পাপ হবে। আমার ছেলে বলে কেরি করার লেগে রাখছে, তোর মেয়েরে যারা রে আমি ক্যারি করার জন্য রাখবো। আমি যেটু বাইরে যাই না, তোর যারা আমার ব্যাগ ব্যাগ ক্যারি করবো, আর তুই আমার কাজের বুঝছিস? তোর যারা আমার ব্যাগ ক্যারি করবে, 5,500 এরকম। তোর যারা আমি ব্যাগ ক্যারি করার জন্য রাখবো, আমি শুধু এখানে সেখানে যাই না, তোর যারা আমার ব্যাগ ক্যারি করবে, আর তুই আমার কাপড় ধুবি, বাথরুম ধুবি, তোর বেতন দেবো, আসিস। আকাশ খাইতে পায় না, আকাশ দিকে দেশ, আকাশ খাইতে পায় কি আর না পায়? তোর গাড়ি কই গেল রে? তোর গাড়ি কই? হ্যাঁ, বসকায় না গাড়ি, 50,000 টাকা ছুই পারে না, তোর গাড়ি নাড়ে না। তোর গাড়ি, তোর গাড়ি ভিতরে দেখাস, গাড়ির চেহারাটা দেখাস তো মানুষের। তোর গাড়ি তো খালি তুই ভিতরে বসে দেখাস, তুই সেইটা দেখাস। তুই ওই শোরুমের গাড়িটা দেখাস তো, সুইপারের গাড়ি বসতে ভালো আছে। সুইপারের গাড়ি দেখছো? ছায়ার ভিতরে গাড়ি ইঞ্জিন রাখে, ছায়ার ভিতরে, বুঝছস?
তোর ভোসখানা গাড়ি সুইপারের গাড়ি মানুষের দেখা তো পুরা গাড়িটা দেখা যাচ্ছে তোর গাড়ি বাইরে দেখা তো সাহস থাকে। পুরানা গাড়িটা দেখা যে দেখেন আমার এই যে গাড়ি দেখেন বুঝছস আমার বাইক দেখিস আমি বাইক কিনছি আমার বাইক দেখিস আর তোর গাড়িটা মানুষের দেখাইস লাইট করে তুই গাড়ির ভিতরে দেখাস কে লেখা বাইরে দেখাস না কে লেখা হ্যাঁ তুই রুমে থাকস তুই বাসায় থাকস এক দিন তোর বাচ্চা নিয়ে থাকস তোর বাচ্চা কোনোদিন বকলে তুলি হ্যাঁ যারা করস তো যারা আমি কাজে মেয়ে রাখবো আসতে কইস আমার ব্যাগ বলবে আমি যেখানে যাই সেখানে তোর যারা আবার ব্যাগ ক্যারি করবে 5,000 টাকা বেতন। বুঝছিস বেতন কত? তোর যারা দেবো 5,000 তোর যারা ব্যাগ ক্যারি জন্য দেবো 5,000 আইতে কইস বলে 12,000। আমি দেবো তোরা দেবো 12,000 বুঝছিস আমি তো ফ্ল্যাটের ভাড়া দিই 32,000 আমার ফ্ল্যাটের ভাড়া দেয় 32,000 আমার কাজের বউয়ারা দেয় 4,000 আমার বউয়া কাজ করে 4,000 টাকা দিই তোমার 12,000 টাকা দিব 3,500। তোরে দিবো আর তোর মনে করাবো তুই আসিস তুই তোর খাইতে পারতাম তুই খাইতে পাস তুই বাজার করে আমার একটু দেখাইস তো লাইফে যে আমি এই বাজার করছি আর আমি বাজার করে তোরে দেখাবো লাইফে আমিও তোরে দেখাবো আমি তোরে লাইফে বাজার করে দেখাবো বুঝছিস না আমার বেড বিছানা বলে নাই তুই বলছো এখন কি লাগছে মা নাইট নিয়ে গেছে প্লিজ খালাম মা আপনাকে দিকে আল্লাহকে ভয় করেন আমার বুক কাঁপছে আপনার কথা শুনে আজকে কেন সে কাঁপতেছে আমার বাসা দেখে যাইস বুঝছিস আমার ফার্নিচার নাই আমার ফার্নিচার দেখে যাইস থোয়ার জায়গা নেই আর তুই তো লইছ সব রাসেলের গুলা তুই নিজে করছস তুই রাসেলের ফার্নিচার নিয়ে তুই ইয়া দেখাস বাটপারি করস ওগুলো তো সব তো রাসেলের বা রাসেলের জুতাগুলা চুরি করে বিক্রি করছে আমার মায়ের জুতা চুরি করলি আমার নাতিনের মোবাইল চুরি করলি সুদনি আজকে খাইতে পারতেছ খাইতে পারস না আমরা বেশ খাই বুঝছিস আমরা সোবান আল্লাহ তালা আমাদের আমরা আল্লাহর কাছে কইছি প্রার্থনা করছি এ আল্লাহ আমাকে মোনাজাতে কবুল করিস আল্লাহ ওই মহিলার যেন আমরা যেন দেখতে পাই দেখছো তুই যেন না খায় মরেছে এই যে মোনাজাতে কইছি নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে মোনাজাতে কইছি যে আল্লাহ ওর চোখের পানি যেন আমার দেখায় দেখছো এই সোবান দেখছো মায়ের দোয়া কান্দোস সকালে দুপুরে রাইতে সন্ধ্যায় বিকালে কান্দোস আল্লাহ কবুল করছে আল্লাহর কাছে মোনাজাত করে কইছি যে আল্লাহ ওর যেন চোখের পানি যেন আল্লাহ আমারে দেখায় মায়ের চোখের পানি জেগির মায়ের কগা জেগির মায়ের সাথে হোটেলে দেখা করছি জেগির মায়ের সাথে আমি কথাই বলতে পারিনি তার সন্তানরা কি করে ওর বুক থেকে ছিনাই নিছ সে কি রে আর মায়ের বুকে থেকে কেমন করে ছিনাই নিছ একটা মায়ের অশ্রু আল্লাহ তোর কবুল করছে প্রত্যেক দিন অভিশাপ দেয় সারাক্ষণ অভিশাপ দেয় তসবি নিয়েই থাকে জেগির মা আমার প্রথম সন্তান বাচ্চারা তো আমার অসুস্থ হয়ে মরতো আমরা মাইনে নিতাম আমার ছেলের কারেন্ট শর্ট দিয়ে মারছে আমার ছেলের মেরে ফেলছে আর সন্তানের যদি অসুস্থ হয়ে মারা যেত সেটা মেনে নিতে পারত সে তো মাইনে নিতে পারলো না সে মা তো মাইনে নিতে পারলো না তার ছেলেরে কারেন্ট শর্ট দিয়ে মারছে বুঝছস না তোদের আল্লাহ যেন কখনো ক্ষমা না করে তুই যেন কারো কাছে থেকে ক্ষমা না পাস কেউ যেন ক্ষমা না করে বুঝছস না তুই ঘুমাতে পারবি না তোর আজরাইল এই পাশে থাকবে বুঝছস এ পাশে তোর আজরাইল থাকবে তোদের মধ্যে সাপরি আল্লাহ যেন বিচার করে তুই আমার ফ্যামিলিটা কি করে থিয়ে গেছস আল্লাহ আমাকে বাঁচাইলো দেখাসে দেখছস আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের বাঁচাই তুলছে তুই যা করছিলি না
আমাকে খাওয়া দেখে তো হিসটা করছস, আমার মেয়ের পোশাক দেখে উল্টায় গেছিস। আমার মেয়ের পোশাক দেখছো দিল না, দেখেই তো তোর গলা বার করছে, গলা ছিল আর ঢাকে রাখতে পারস তাই উদাম করে হালাইছিস। পেঁয়াজ মহিলা, তোর সাথে দেখা হবে কোর্টে, রেডি হয়ে থাক, বুঝছিস তো? তোর সাথে কোর্টে দেখা হবে। আরো দুটো মামলা দিব, কম যে মিথ্যা মামলা দিছ। তুই মিথ্যা মামলা দিছিস না আমাকে, আমরা আরো দুটো মামলা, আরো আরো দুটো দুইটা মামলা। পাঁচটা ধরে মামলা দেবো। হেলেনা জায়গায় কম মামলা দেওয়ার জন্য। রাসেল মিয়াকে কো, রাসেল মিয়া। রাসেল মিয়াও তোরে মামলা দিব, বুঝছিস না? তুই রেডি হয়ে থাক। তুই যদি একদিন সময় না পাস, তোর যেন কোর্টের মধ্যে তোর জীবন যায়, কোর্টের মধ্যে তোর জীবন যায়, বুঝছিস না? কলার তোর মাইয়া, বাবা হলো গরু চোর। কলার তোর মাইয়া, বাপ হইলে বলছ। তুই কোন ফ্যামিলি তুই বুঝছিস? তোর তো মুখের অভিমান নেই, তোর জন্মরও ঠিক ঠিক আছে। যদি আমার কাছে থাকতো শুয়ে শুয়ে তোমার খাবার অর্ডার দিত। আইসিলি ফকির মাইয়া, চৌধুরী সাইজে আইসিলি, সোমা নাম হলে সোমা, আর চৌধুরী সাইজে আইছিল। চৌধুরী বোঝো, চৌধুরী চাল নিজে নিজে চৌধুরী বানায় হেলে। হ্যাঁ, সুইপারের চৌধুরী। তুই হলে সুইপার, তোর বাপ হলে সুইপার। সুইপারের বাচ্চা, সুইপার। ওই পানি খাও আর 5 মিনিট থাকো। চাকরানি তোর ভাষায় আমার নেওয়ার লেগা আমি বলে যারা আর যাই বলে দাদিমা হুম। হ্যাঁ, ওই আমার পোলা জন্ম দিছে, তোর যারা রে আর জায়ান রে আমার পোলা জন্ম দিছে। তুই যে আমার বাসায় যে, তোর বাসায় যে আমার নিচে চাইছিলি, কোন বিষয়, কি বিষয়ে আমার নিচে চাইছিলি? তোর বাসায় যাবো না দেখে আমি বাড়িতে গেছি পলায়, তোর বাসায় যাবো না দেখে তো আমি বাড়িতে গেছি, যে আমি কে তোর বাসায় যাবো রে? হ্যাঁ, তা আপনার ছেলের মাছটুকু রান্না করতে পারবেন না? আপনার হাতের যে রান্না মজা, আমার তো রান্না খাইয়া তোর জীবনটা বাঁচাইছি, আর আমার সাপের মতো সবল দিয়া তুই গেছিস, বুঝছস তো মহিলা, সাচ্চর মহিলা। তুমি একটু রাসেল মিয়া কো না, রাসেল মিয়া মামলা দেয় না কেন? রাসেল মিয়া কিছু দিয়ে বলে দেয় তো, রাসেল মিয়া ধরো না। কালকে দাঁড়া, রাসেল ভাইয়ের মায়ের সাথে দেখা করতেছে, রাসেল ভাইয়ের মায়ের সাথে দেখা করে তোর 2-4টা মামলা ভরাই দেবো, বুঝছস তো? কালকে রাসেল ভাইয়ের মায়ের সাথে কমে যে একটু চালু নেমে একটু শিং মাছ আর একটু কদু দেন, আমি ওর সাথে 2 কেজি চাল দিয়া ওরে দিয়া যারা যা নিল খাত পকেট নিয়ে। বুঝকি বুঝকি আর নাং পাইতেছস না, না নাং খুঁজে পাস না। রাসেল মিয়া কো না, রাসেল মিয়া মেসেজ দাও। রাসেল ভাইয়ের মায়ের সাথে দেখা করবো। রাসেল মিয়া কো ওই মামলা দেয় না কেন? রাসেল মিয়া, তুমি যদি আমার লাইফ দেখে রাখো, তুমি আর 2-4টা মামলায় ভরাই দাও। তোমাকে যে বাজে বাজে কথা বলে, যে বাজে বাজে কথা কয়, শিং মাছ, শিং মাছ আর লাউ পাঠাও, আর 2-4 জোড়া জুতা যদি চালু না হতে দিয়ে ভরাই দাও। এইভাবে না তো রাসেল মিয়া কো, রাসেল মিয়া তোমার এবং যে বাজে বাজে কথা বললো, তুমি তাকে মামলা দিচ্ছ না কেন? মামলা দেও। রাসেল মিয়া টার্গেট করে দাও। রাসেল মিয়া নিতে দিবে একজন। তুমি রাসেল মিয়া কো না, রাসেল মিয়া, তুমি রাসেল মিয়া মানো না তো বলবে না কেন? রাসেল মিয়া কো। রাসেল মিয়া, তুমি সংযোগ হও, বুঝছো না? সংযোগ হও, হেলেনা জাহাঙ্গীর আর তোমার মিলে তোমার আমরা দাঁড়াই যাও। তোমাদের মান সম্মানের ক্ষতি করছে না, তুমি দাঁড়াও। রাসেল মিয়া তুমি দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, চুরি বেড়ে খাই না বেটা, হাতে চুরি বেড়ে বসে থাকে ওইরকম মহিলা রে ছাড় দেওয়া উচিত না। ঠিক আছে। রাসেল মিয়া করবে না, সবাই বাবা বাবা
রাসেল ভাইয়া মামলা থানার হাফেজ কি কোন আছে মামলা ওকে একাই 17টা দিছে রাসেল মিয়া, তুমি চেনো রাসেল মিয়া এবং হেলেনা জাহাঙ্গীরকে আমি জাস্ট অনুরোধ করে বলতেছি আপনাদের যে সম্মান নিয়ে যে সে হচ্ছে এরকম উল্টাপাল্টা কথা বলে এবং আপনাদেরকে বাজে মন্তব্য গুলো নিয়ে আপনারা দুজন মিলে আমার আমার কাছে মনে হয় যে ওকে 50টা মামলা দিবেন। ঠিক আছে, এই মহিলাটা ছাপরি এবং বাটপার। ঠিক আছে, সে কথায় কথায় মিথ্যা বলে এবং সুবহানাল্লাহ তাআলা আল্লাহ কেন দেখে না রে, আল্লাহ কেন দেখে না আমার কাছে এটাই খুব হচ্ছে যে একদম লজ্জায়। এই এই বাটপার মহিলাকে আল্লাহ কেন দেখে না? আল্লাহর কাছে একটাই রিকোয়েস্ট, এই মহিলাকে আরো শাস্তি দেন। যেটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং আরো বেশি বেশি শাস্তি হওয়া উচিত। এবং বাংলাদেশের সবাইকে বলি, এই ছাত্রীকে কেউ ক্ষমা করবেন না। বারবার বলতেছি, এই ছাত্রীকে ক্ষমা করবেন না। এই ছাত্রী একটা ভয়ঙ্কর মহিলা, 3জন মানুষকে মেরে ফেলছে। জ্যাকির মা বাবা এখনো কান্নাকাটি করে এবং ওর যে কোলের যে সন্তান আছে, এই সন্তানও কিন্তু ওর না। জ্যাকির নিয়ে রুবিনা ফাঁসায় দিয়ে 18 বছর পর্যন্ত বসে আছে যে জ্যাকিরের ছেলেকে দিয়ে রুমিন রহমানের বাড়ি হচ্ছে সে লিখে নেবে। কোনো সমস্যা নেই, আমরা মামলা দিছি এবং ডিএনএ টেস্ট করব। জ্যাকির বাবা বলছে ওই সন্তান যদি জ্যাকির হয় জ্যাকির নিয়ে যাবে। এবং মামলায় আবার হচ্ছে যে যেরকম হচ্ছে সালমান শাহ 29 বছর পরে কিন্তু আদেশ হয়েছে যে এটা আত্মহত্যা নয়, তাকে হচ্ছে মেরে ফেলছে। এরকম সময়টা কিন্তু জ্যাকিকে মেরে ফেলছে। বাংলাদেশের মানুষকে বলছি, ওকে কেউ ক্ষমা করবেন না, ওকে কেউ কাজ দিবেন না। যদি কাজ দেন তাহলে বুঝবো ওকে হচ্ছে আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন। তাহলে পরবর্তীতে যত মামলা আছে মামলায় কিন্তু আপনাদের নাম দিতে বাধ্য হবো। বারবার বলতেছি, এই মহিলা জ্যাকিকে মেরে ফেলছে, এই মহিলা জ্যাকিকে মেরে ফেলছে এবং জ্যাকিকে সে স্বীকার করেনি। আমি কিন্তু বাধ্য হয়ে কিন্তু তাকে স্বীকার করাইছি। এবং রুবি রহমানকে মেরে ফেলছে। রুবি রহমানের বোনকে আমরা কথা বলছি, রুবি রহমানের বোন জাস্ট দিলে আমরা ওই মামলাটাও স্টার্ট করব। এবং তাজিন আপা তাকে হচ্ছে মেরে ফেলছে। তাজিন আপা, রুমি রহমান এবং হচ্ছে যে জ্যাকিকে এই মহিলা মেরে ফেলছে। তাজিন আপার মা বলছে ওনারা হচ্ছে আবার পুনরায় তারা মামলা করবে। আমরা প্রমাণিত এবং হচ্ছে সবগুলো কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। আপনারা কিন্তু জাস্ট একটু হেল্প করেন, এই মহিলাকে বয়কট করেন। এই মহিলা শুয়ে শুয়ে এখন আরামদায়ক লাইফ করতেছে। ঠিক আছে, আমরা চাই এই মহিলাকে সবাই বয়কট করেন এবং একে হচ্ছে যে মিডিয়া থেকে বিতাড়িত করেন। ও দেহ ব্যবসা করে খাবে নাকি হচ্ছে যে ইনস্টাগ্রামে 150 টাকাতে সেক্স ভিডিও বিক্রি করে খাবে, যা মন চায় করে খাক। এই চোর এবং ওর বাপ যে একটা গরু চোর ছিল, একটা ডাক কি বলেন হকার, আর বাপ কিন্তু হচ্ছে কালো জাদু করে করে মানুষকে হচ্ছে যে এরকম ইয়ে করে। আমি বারবার বলতেছি, এই মহিলাকে সবাই বয়কট করেন। এই মহিলাকে বয়কট না করলে আল্লাহ আমাদের ক্ষমা করবে না। এই মহিলা 3জন মেরে ফেলছে এবং জ্যাকিকে মেরে ফেলছে। জ্যাকির বিচার হোক, এটাই আমরা চাই। জ্যাকির বিচার হোক এবং জ্যাকির বাবা মার মুখে আমরা হাসি দেখতে চাই এবং জ্যাকির সন্তান জ্যাকি ফিরে পাক, এটাই কিন্তু আমরা চাই। জ্যাকিকে মেরে ফেলছে এই মহিলা, ওকে কোনোভাবে মাফ করে না। এবং যারা তাকে টাকা দিয়ে করবেন, সাহায্য করবেন, আমার কাছে মনে হবে জ্যাকির মারার পিছনে তারা হচ্ছে যে অর্থদাতা হিসেবে হাত আছে। জ্যাকিকে এই মহিলা মেরে ফেলছে এবং যারা লাইভ এবং বিভিন্ন কাজ দিবে তারা এই মহিলার সাথে যুক্ত আছে, তারাও কিন্তু মামলা খাবে। কয়দিন এই যে আজকে একজন আমাকে ফোন করে বললো নাজিয়া নাজিয়া হচ্ছে যে বিভিন্ন জায়গায় গিয়ে আমার নামে নাকি অভিযোগ দিছে। একটা মহিলা আমাকে ফোন দিয়ে বললো, নাজিয়া আপনারা কুত্তার মতো ভয় পায়। নাজিয়া আপনাকে বিভিন্ন প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ দিছে, কোনো প্রশাসনিক কোনো অভিযোগ নেয়নি। এবং এই একটা মহিলার হচ্ছে যে সংসার ভাঙার জন্য এই নাজিয়া, এই ছাপরি হিজড়া মহিলা, উনি আসলে একটা মহিলার সংসার ভাঙার জন্য নতুন করে লাইভে আসতেছে। ওই মহিলা কিন্তু আমার সাথে যোগাযোগ করছে। আমি বলছি, আমার সাথে যদি আপনি থাকেন ওই মহিলাকে ক্ষমা করা যাবে না, ওই মহিলার ঘুম আরাম করে দিব আমি। এই নাজিয়া, এই ছাপরি মহিলা, ওই হচ্ছে যে ওই কি বলে এই বর্ষা চৌধুরী হচ্ছে যে বিভিন্ন অর্থ দিয়ে তাকে সাহায্য করতেছে, তাকেও আইনের আওতায় আনা হবে। এবং আরেকজনের সংসার ভাঙতেছে। এই মহিলা নিজেও সংসার করতে পারে না, এটা ফালতু একটা মহিলা, আবার আরেকজনের সংসার ভাঙার চেষ্টা করতেছে। আপা আমি জাস্ট তাকে বলবো, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনার সংসার সে জীবনে ভাঙতে পারবে না। এই ছাপরি মহিলাদের কাজ হচ্ছে অন্যের জামাইয়ের সংসার ভেঙে অন্যের জামাইকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করে সংসার করা। আমি
আপনাকে বলতেছি, নাজিয়া, বর্ষা চৌধুরী যারাই খারাপ করবে এবং টাকা দিয়ে অর্থদাতা করবে, জ্যাকির মামলায় আমরা তার নামে ঢুকাই দিব। আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনার সংসার সে ভাঙতে পারবে না। এবং এদের কাজ হচ্ছে অন্য সংসার ভাঙে জামাই ভাগিয়ে নিয়ে বিয়ে করা। আমি আমি বারবার বলছি, আপনি যোগাযোগ করেন। এই ছাপরি মহিলা এবং এই ছাপরির সাথে যারা আছে সহযোগিতা করে জ্যাকিকে মেরে ফেলছে। জ্যাকির পরিবার এবং সবার সাথে আমরা আছি। জ্যাকির পরিবারকে যতটুকু সহযোগিতা করা লাগে আমরা সবাই করব। এবং আমার ফেসবুকে যারা আছেন সবাই নতুন করে করেন, এই ছাপরি যেন কোথাও লাইভ করতে না পারে এবং কারোর সাথে হাত মিলে টাকা যেন আত্মসাৎ না করতে পারে। এবং কয়েকদিন আগে হচ্ছে যে খিলগাঁও থানায় একটা মামলা হয়েছে এর নামে। উনি হচ্ছে বিকাশের মাধ্যমে মানুষের থেকে টাকা আত্মসাৎ করে খায়, খেয়ে হচ্ছে যে কাপড় বিক্রি করার নামে টাকা মেরে দেয়। এটারও কিন্তু একটা তদন্ত হচ্ছে। এই 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 ছাপড়ির কেউ কোনো পণ্য কেউ কিনবেন না। উনি হচ্ছে টাকা নিয়ে উনি হচ্ছে যে এই জায়গা থেকে ব্লক করে দেয়। এই ছাপড়ির কাজ হচ্ছে বিকাশে বিভিন্ন মানুষের থেকে টাকা নেয়, টাকা নিয়ে নিয়ে ও হচ্ছে যে সবাইকে ব্লক করে দেয়। ঠিক আছে, ভালো থাকবেন। এবং হচ্ছে যে আপনারা সবসময় বলতেছি, এই ছাত্রীকে নিয়ে কেউ কোনো কাজ করবে না। এরা প্রতারক, ভণ্ড। এবং 2003 সালে ও মিথ্যা নাটক সাজিয়ে 5 জনকে জেল খাটাইছে শুধু নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে এই মিথ্যা সিটে নাটক করে। আপনাদেরকে বারবার মনে করে দিচ্ছি, এই মহিলা একটা বাটপার। এবং তারপর রুমি রহমানকে মেরে ফেলছে, তারপর হচ্ছে তাজিন আবাকে মেরে ফেলছে, জ্যাকিকে মেরে ফেলছে, আমাকে দিয়ে রাসেল মিয়াকে মেরে ফেলানোর পরিকল্পনা করছে, আমাকে দিয়ে হেলেনা জাহাঙ্গীরের বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করেছিল। যখন আমরা বুঝলাম যে একজন সফল প্রযোজক এর হচ্ছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই বর্ষা চৌধুরীর ছাপরি বিভিন্ন কুকর্মের সাথে জড়িত হচ্ছে, তখন কিন্তু আমি সরে আসছি। হেলেনা জাহাঙ্গীর খুব ভালো একজন মানুষ এবং রাসেল মিয়া ভালো একজন মানুষ, এদের পাশে থাকবেন এবং এই ছাপরিকে হচ্ছে যে বয়কট করবেন। এই ছাপরি একটা বাটপার মহিলা এবং এই ছাপরি দিয়ে তাদের সেক্স ভিডিও নিয়ে তাকে বারবার ব্ল্যাকমেল করে টাকা খাচ্ছে। এই ছাপরিকে সবাই বয়কট করেন, আমি বারবার বলছি এই ছাপরিকে বয়কট করেন। বর্ষা চৌধুরী ওরফে সোমা আক্তার ছাপরি, এই ছাপরিকে সবাই বয়কট করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আজকে আমি বারবার বলতেছি, একে কেউ মাফ করবেন না। যে অর্থ দিয়ে সহযোগিতা করবেন সেই জ্যাকি এবং রুমি, তাজিন যে মেরে ফেলছে, এই মামলার সাথে কিন্তু আপনারা জড়িয়ে যাবেন। আমি বারবার বলছি, এই ছাপরি একটা মৃত্যু বাটপার। এই বর্ষা চৌধুরীকে সবাই কখনো ক্ষমা করবেন না। আমার সাথে 3 মাস সংসার করছে, আমাকে বিয়ে করছে, করে আমার সাথে প্রতারণা করছে, আমার যে কোডে বেডের কাগজ সবকিছু নিয়ে গেছে। আমার সাথে 3 মাস থেকে আমার সাথে মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে বাচ্চা নিয়ে নষ্ট করে এই মহিলা চলে গেছে। একে কেউ বিশ্বাস করবেন না। একে যে বিশ্বাস করবে সেই এই চাকরির সাথে ও জড়িত এবং সেই আইনের আওতায় তাকে নিয়ে আসা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল রাত 11:30টায় লাইভে আসবে মৌসুলতানা, ওই টপিক আলাদা। আজকের সাবজেক্ট হচ্ছে শুধুমাত্র সোমা আক্তার বর্ষা। ঠিক আছে, সোমা আক্তার ওরফে সাফরি ভুসকি। ভুসকি মানে কি আমি আসলে ভুসকির মানে জানি না। যাই হোক, সাফরি এবং বাটপার মহিলা, ঠিক আছে, দিয়ে তাদের সেক্স ভিডিও নিয়ে বারবার ব্ল্যাকমেল করতেছে। এটাও আসলে আমাদের বের করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।